থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিতর্কিত সীমান্তে সামরিক সংঘাত তীব্র আকার ধারণ করেছে। 2 দশকেরও বেশি সময়ের মধ্যে এটি 2 প্রতিবেশী দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ লড়াই। যুক্তরাষ্ট্র, চীন, মালয়েশিয়া এই সংঘাত থামাতে মধ্যস্থতার প্রস্তাব দিলেও থাইল্যান্ড মনে করে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় পরবর্তী দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই সংঘাত সমাধান সম্ভব। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিতর্কিত সীমান্তে বৃহস্পতিবার থেকে তীব্র সংঘর্ষ চলছে। শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো উভয় পক্ষ ভারী কামান ব্যবহার করেছে। এই সংঘাত 1 শতাব্দীরও বেশি সময় ধরে সীমান্তের সার্বভৌমত্ব নিয়ে চলমান উত্তেজনার ফলাফল। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকন্দেস বালাসকুরা বলেছেন, আমরা এখনো মনে করি না তৃতীয় কোনো দেশের মধ্যস্থতার প্রয়োজন আছে। তিনি দ্বিপাক্ষিক আলোচনাকে সমাধানের সর্বোত্তম পথ বলে উল্লেখ করেন এবং কম্বোডিয়াকে প্রথম সীমান্তে সহিংসতা বন্ধ করার আহ্বান জানান। সংঘর্ষের সূত্রপাত বৃহস্পতিবার। ল্যান্ডমাইন বিস্ফোরণের পর কম্বোডিয়াকে দায়ী করে থাইল্যান্ড, পরে কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে। থাইল্যান্ডের দাবি সম্প্রতি এই মাইনগুলো পোতা হয়েছিল, তবে এই অভিযোগ অস্বীকার করেছে কম্বোডিয়া। বর্তমানে উভয় দেশ একে অপরকে সংঘর্ষ শুরুর জন্য দায়ী করছে। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত শুক্রবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে প্রাথমিকভাবে উভয় দেশ সম্মত হলেও থাইল্যান্ড পরে তা প্রত্যাখ্যান করে। তবে থাই সরকার এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে দেশ দুটির মধ্যে চলমান সংকটে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং মালয়েশিয়ার সংঘাত সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। তবে থাইল্যান্ডের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী রাস জালিচন্দ্র বলেছেন, আমরা তৃতীয় পক্ষের সহায়তা অগ্রাহ্য করছি না, তবে এখনও বিশ্বাস করি যে দ্বিপাক্ষিক প্রক্রিয়া শেষ হয়নি। এই সংঘাত দক্ষিণ পূর্ব এশিয়ার স্থিতিশীলতা এবং আসিয়ানের ঐক্যের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। থাইল্যান্ড ও কম্বোডিয়া দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে পারবে কিনা নাকি আন্তর্জাতিক হস্তক্ষেপের প্রয়োজন হবে তা নিয়ে চোখ রাখছে বিশ্ব সম্প্রদায়।